হ্যালো ফ্রেন্ডস, আমি আজকে আবারও একটা ট্রাভেল ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। এটা হলো আসামের দুধনইতে অবস্থিত অত্যন্ত বিখ্যাত একটা ট্যুরিস্ট প্লেস, শ্রী শ্রী মা বনবাসীর থান। এই যে মন্দিরটা যে স্থানে গড়ে উঠেছিল, এই জায়গাটা আগে সবকটাই নড়ছে না একটু একটু হাতিদের করে সেবা করার জায়গা ছিল, অর্থাৎ ভাইব্রেশন এখানে থেকে হতে পারে। হাতিরা সেবা করতে আসতো। আমরা যখন মন্দিরে গেছিলাম, আমরা সেখানে মা বনবাসীর ৭টা রূপ দেখতে পেয়েছিলাম। তাছাড়াও আমাদের ওই মন্দিরে যারা কর্মী, তারা আমাদের একটা বই গিফট করেছিলেন, উপহারে দিয়েছিলেন। সেই বইটি পড়ে এরকম আমি এই ১৪ মন্দিরটির রূপ। কাহিনী জানতে পারি, এটায় সেটাই দেখো তোমাদের ৫টা সাথে হাত, আজকে আমি শেয়ার ওইটায় করছি। ৮টা হাত ছিল। সেখানকার নিবাসী এটার ছিলেন পাশাপাশি একজন ১০টা এটায়। ভগপান্ডি বলে। তাকে একদিন দেবী এটা স্বপ্ন দ্বিতীয় রূপ। দেখিয়েছিলেন যে আমি দেবী বনবাসী, আমরা ৩ বোন, বনবাসী, প্রথম নির্বাসী, রূপ। গিরিবাসী, হাতির সেবা করার স্থানে আমরা অবস্থান করছি। এরপর এই ভগরাম রাভা, ইনি সেই স্থানে থান পেতে পুজো আরম্ভ করেন, এবং পরে যখন তিনি হাতি ধরতে গেছিলেন, তখন ফফল গ্রামের মানুষের হাতেই তিনি এই মা বনবাসীকে অর্পণ করে যান, এবং তারপর থেকেই এখানে এই ৩ দেবীর পুজো হয়। এটা ছিল মা বনবাসীর মন্দির। এরপর আছে নিরিবাসী, এবং তার কিছু দূরেই আছে গিরিবাসী মন্দির। তাকে হাত স্বপ্নে নেই কিন্তু এটাও কি বলা করছে? হয়েছিল যে হাতিরা যেখানে থাকে সেখানে বনবাসী, সমুদ্রবাসী এবং পাহাড়বাসীদের সেবা করে। তারপর থেকেই এখানে এই পুজোর প্রচলন শুরু হয়।